যে এমন একটা মানুষ, সে জীবনে কখনো হারেননি। সে হারিয়েছে অনেক কিছু, কিন্তু কখনোই জীবনে সে হারেননি। সে সব জায়গায় জিতেছেন, বিজয়ী হয়েছেন জীবনের প্রতিটি স্টেপে। আমি যদি হিসাব করি, তিনি একজন সফল প্রেসিডেন্টের স্ত্রী। জীবনের বৈবাহিক সম্পর্কে তিনি এমন একজন মানুষের সহধর্মিণী ছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। সাংসারিক জীবনেও তিনি একজন সফল ব্যক্তির স্ত্রী। তিনি দুটি সন্তানের জননী এবং সফল দুজন সন্তানের জননী, যে আজকে বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছে। হারিয়েছেন তিনি তার স্বামী খুব অল্প বয়সে, হারিয়েছেন তিনি তার ছোট ছেলেকে, যার তখনও প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করার কথা নয়। জিতেছেন তিনি অসংখ্য জিনিস। তিনি প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী। এই জিনিস কেউ কোনোদিন ইতিহাস থেকে মুছতে পারবে না যে প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ ভূখণ্ডের কে, তিনি হচ্ছেন খালেদা জিয়া। এই সত্য কোনোদিন যাবে না। এক নাম্বার বিজয় তার, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারপর কি, তিনি আপোষ করেন নাই কখনোই। ১/১১ সরকারের সাথেও আপোষ করে নাই। অন দি আদার হ্যান্ড আরেকজন মহিলা পালাই গেছিল। যাই হোক, উনি কখনোই দেশ ছাড়ে নাই। তৃতীয় বিজয় কি তার? তৃতীয় বিজয় হচ্ছে উনি বিশাল পরাক্রমশালী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তার সাথে কোনোদিনই সে কম্প্রোমাইজ করে নাই। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন তিনি আমেরিকায় বুশের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখনও তিনি পানির হিস্সা নিয়ে কথা বলেছিলেন। তিনি ওখানেও জিতে এসেছিলেন। যদিও আমরা পানির হিস্সা পাই নাই, ওই দেশ থেকে আমার পানির হিস্সা দেয়া হয় নাই, কিন্তু সে কথাটা বলতে ছাড়েনি। গতকালকে তার জীবনের হয়তোবা অন্তিম বিজয়ের দিন ছিল। তিনি বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে রাষ্ট্র দ্বারা আখ্যায়িত হয়েছেন। তিনি একজন ভিভিআইপি। হয়তোবা তিনি আমাদের মাঝে আর সুস্থ হয়ে কখনোই ফেরত আসবেন না, কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাকে এই সম্মানে সম্মানিত করেছে। শুধু সরকার নয়, আমিও তাকে মনে করি সে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর দোয়ার কথা আর বললামই না। বাংলাদেশের আনাচে কানাচে দোয়া মাহফিলে ভরপুর। সবাই দোয়া করছে, ধর্ম, বর্ণ, গোত্র এবং ইভেন পলিটিক্যালি যে মোটিভেটেড বিভিন্ন দলের থাকলেও শুধু খালেদা জিয়ার জন্য কত দোয়া, কত হাত আল্লাহর কাছে উঠেছে, ঈশ্বরের কাছে উঠেছে, ভগবানের কাছে উঠেছে, বলা বাহুল্য। যাই হোক, যা বলছিলাম, উনি হারিয়েছেন অনেক কিছু, হারেননি কোনো দিন, জিতেছেনই সবসময়। আসসালামু আলাইকুম।